ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে বহু প্রতীক্ষার অবসান ঘটলো। তোমাদের বারবার করে বলেছিলাম যে এসএসসি জিডি কিন্তু রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে, খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তোমাদের বলেছিলাম যে এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু এসএসসি জিডির অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তোমাদের না যে কোনো কথা আমরা জেনে শুনি বলি, কোনো ভুংচাং কথা বলি না। তোমরা বলো ফেক, এটা ফেক, কিন্তু ফেক না। আমরা যতটা পারি অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি এবং তোমাদেরকে আগে তোমাদের সচেতন করে দিই। বারবার বলার উদ্দেশ্য মূল কারণ হচ্ছে একটাই, যে তোমরা আগে থেকে নিজের প্রিপারেশন কিন্তু অলরেডি তোমরা করে থাকো। বারবার করে বলছি, আগে থেকে নিজের প্রিপারেশন করে থাকো। তোমরা বলেছিলাম যারা ইউআর ক্যান্ডিডেট 65 থেকে 70-এর মধ্যে আছে, তারা কিন্তু এখনও জোর গলায় দিয়ে বলছি, তোমরা কিন্তু মাঠের প্রিপারেশন শুরু করে দাও। মাঠ প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। মাঠের সময় কিন্তু খুব কমই দিবে, খুবই কম দিবে। একদম বিগ আপডেট তোমাদের বলছি। মাত্র আর কয়েকটা সময়ের মধ্যে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমাদের এই মাসের লাস্ট উইকে মাঠ হওয়ার চান্স রয়েছে। খুবই একটা বিগ আপডেট। তোমাদের এই মাসের লাস্ট উইকের দিকে মাঠ হওয়ার চান্স রয়েছে। যারা এখনও মাঠের প্রিপারেশন করছো না, তারাকে বারবার অনুরোধ করেছি, তোমরা কিন্তু জোর কদমে মাঠ এখন থেকে দুবেলা মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। দুবেলা অন্তত মাঠ শুরু করে দাও। দেখো অবশ্যই 5 কিলোমিটার মাঠ কিন্তু অবশ্যই হয়ে যাবে। ঠিকভাবে যদি প্রিপারেশন তুমি এখন থেকে করতে থাকো, অবশ্যই 100% ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি মাঠ তুমি কমপ্লিট করবে। যদি অবশ্যই তুমি ভাবো যে আমার এসএসসি জিডি চাকরিটা অবশ্যই দরকার, এবছর অবশ্যই দরকার, খুবই একটা ভাইটাল পয়েন্ট, খুবই একটা সুযোগ রয়েছে। এই সুযোগ কিন্তু কাজে লাগাতেই হবে। এই সুযোগ কিন্তু বারবার আসে না। সময় থাকতে বলছি, সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো। এই পর্যন্ত বিস্তারিত আলোচনা দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম।